আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই নিশ্চয়ই জানো যে কাঁচা কাঁঠাল রান্না করে খাওয়া যায়। তো আমি আজকে তোমাদের দেখাবো কিভাবে খুব সহজে কাঁচা কাঁঠাল রান্না করা যায়। তো প্রথমে আমি একটি কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি, তেজপাতা দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হলেই আস্তে আস্তে করে মশলাগুলি দিয়ে নিব। এখানে আমি সামান্য একটু আদা রসুন দিয়েছি। আমি যা যা মশলাগুলি দিব অল্প পরিমাণে মশলাগুলি দিব। যেমন আমি এখানে হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া এবং 1 চামচ লবণ দিয়েছি। মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য একটু পানি অ্যাড করতে হবে। তো এখানে আমার অল্প পরিমাণে মশলা দেওয়ার কারণ হচ্ছে আমার আগে থেকে রান্না করা গরুর মাংস ছিল, তো ওইটার একটু ঝোল ছিল, ওইটা আমি এটার সাথে মিশাবো। এজন্য আমি মশলাটা কম করে দিয়েছি, কারণ গরুর মাংস অলরেডি অনেক মশলা আছে। তো এখানে দেখো আমি কাঁঠালটা দিয়ে নিয়েছি। কাঁঠালটা আমার আগে থেকেই সিদ্ধ করা ছিল। তোমরাও যখন রান্না করবে কাঁঠালটা আগে থেকেই সিদ্ধ করে নেবে, তাহলে রান্না করতে সুবিধা হবে, মশলাটা খুব ভালোভাবে ঢুকবে। তো এখানে দেখো আমি কাঁঠালটা ভালোভাবে কষিয়ে মশলাটার সাথে এখন আমি গরুর মাংসের যে ঝোলটা ছিল এটা দিয়ে দিয়েছি। এখন আমি এটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে ভালোভাবে মেশাতে হবে। তোমরা সাথে গরুর মাংস থাকলে গরুর মাংস দিতে পারো, এটাতে আরও অনেক বেশি টেস্ট হবে। তো এই যে আমি অনেকক্ষণ ধরে মশলাটার সাথে কষিয়ে নিয়েছি। তারপর কিছু কাঁচামরিচ দিয়ে দিবে। দেখো রান্নাটা প্রায় শেষের দিকে। তো আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং ভিডিও।